আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, বিশ্বের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্যে আজ আমরা বেছে নিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ আমাদের সাথে আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী হে, যখন কেউ আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করে তখন আপনি বলুন যে নিশ্চয়ই আল্লাহ খুব নিকটই আছেন। তোমরা যা বলো আল্লাহ আবেদনকারী, আল্লাহকে যারা ডাকে তার ডাক আল্লাহ শোনেন এবং তারা যা আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ তাদের প্রার্থনা শোনেন। সুতরাং নবী, আপনি তাদেরকে বলুন তারাও যেন আমার প্রতি ঈমান আনে এবং আমার ডাকে সাড়া দেয়। আমি তাদের ডাকে সাড়া দেই, তাদের সাথে আছি, তারাও যেন আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় সত্য সরল পথ তারা পাবে। তো আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অক্ষয়, তিনি তন্ময়, তিনি অব্যয়। পৃথিবীর সব কিছু তিনি ধারণ করে রেখেছেন। তিনি আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন, সুরক্ষিত রাখছেন। আমরা জানি যে মানুষের সামনে এবং পিছনে পাহারাদার ফেরেশতা নিযুক্ত আছে, যা আল্লাহর হুকুম মোতাবেক বান্দাকে রক্ষা করে থাকেন। প্রতিটি মানুষের সাথেই ফেরেশতা আছেন যারা তাকে তার জাগ্রত এবং ঘুমন্ত অবস্থায় জিন, মানুষ এবং ক্ষতিকর প্রাণী থেকে হেফাজত করেন। বান্দার কাছে এরকম যাই আসে তাকেই তারা বলেন, দূর হও তুমি, শুধু সেসব ব্যতীত যেগুলো দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারে আল্লাহর অনুমতি দিয়েছেন আল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সবার মনের যে কথাগুলো, সেই কথাগুলো তিনি শোনেন। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহ ভীরু ও অনুগ্রহকারী। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাহার 46 নং আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এখানে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ মহান দুই নবী মুসা এবং হারুন আলাইহিসসালামকে ফেরাউনের কাছে দিনই দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি এবং দেখি। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, তিনি শোনেন, তিনি দেখেন, সব কিছুকে তিনি ধারণ করে রেখেছেন। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, যখন দুই দল পরস্পরকে দেখলো, মুসার অনুসারীরা বলল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে যাব। মুসা বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার প্রভু আমাদের সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 61 নং আয়াত। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 40 নং আয়াতে যে যখন তারা গুহায় ছিল তখন সে তার সঙ্গীকে বলেছিল, বিস্মিত হয়ো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তো আমরা আজকের কিভাবে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, কিভাবে আমাদের সহযোগিতা করেন এবং কিভাবে সব কিছু তিনি ধারণ করে রেখেছেন, কিভাবে তিনি আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতিও তার কাছে আছে, সব কিছু তিনি জানেন, তার কিছু চিত্র আমরা কোরআন হাদিসের মাধ্যমে আজকের আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করব। চলুন আমরা যাচ্ছি অতিথির কাছে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون صدق الله العظيم চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন, এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি আপনি ভূমিকাতে বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদের সাথে আছেন। আসলে এইটা একটা অনুধাবনের বিষয় এবং আল্লাহ বারবার সেটা আমাদেরকে বুঝিয়েছেন। দেখুন, আল্লাহ পাকের রহমত, আল্লাহ আমাদের সাথে আছেন মানে কি, সবসময় আল্লাহর রহমত, আল্লাহর দয়া, করুণা, কল্যাণ এটা আমাদেরকে ঘিরে রেখেছে। যেমনিভাবে মাছ পানির মধ্যে ডুবে থাকে, ঠিক এভাবে আমরা আল্লাহর রহমত এবং দয়ার মধ্যে ডুবে আছি। এবং আল্লাহ পাক সব কিছু আসলে সবসময় দেখতে পান, আপনি কোথায় কী করছেন না করছেন। ইভেন আল্লাহ পাক যেটা বারবার বলেছেন, তিনি সামিয়া, তিনি বাসির, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু মানে দেখতে পারেন। এই যে বিষয়গুলো, এটা যদি আমরা বলি যে আপনার পৃথিবীতে ক্ষুদ্র একটা সৃষ্টি আল্লাহর, আমরা যদি গ্রহ নক্ষত্র মহাকাশের দিকে তাকাই, আল্লাহর মানে সৃষ্টির দিকে তাকাই, তাহলে পৃথিবী আসলে একটা বালুকণার মতো পুরো পৃথিবীটা। এর মধ্যে আবার আমরা ছোট্ট। তো এই পৃথিবীর মধ্যে যে পাহাড় আছে, পাহাড়ের গুহায় যে ছোট্ট পিপিলিকা হেঁটে বেড়াচ্ছে, পিপিলিকার পায়ের আওয়াজ কিন্তু আল্লাহ শুনতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পিপিলিকা কোন পায়ে, কয় পায়ে হাঁটতেছে, এটাও তিনি জানেন। এটা একদম আটলান্টিক মহাসাগরের নিচে পাহাড় আছে, পাহাড়ের নিচে ভিতরে গাছ আছে, এই গাছের পাতায় ছোট্ট ছোট্ট কীট হেঁটে বেড়াচ্ছে। এই কীটগুলির হাঁটার এই শব্দটাও কিন্তু আল্লাহ শুনতে পান। আমরা আল্লাহ হলেন এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে এহাতাত করে আছেন, বেষ্টন করে আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদেরকে ঘিরে রেখেছেন। আল্লাহর কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, রহমত বা এটা যদি না থাকতো, আল্লাহ পাক যদি আমাদের সাথে না থাকতেন, আমরা আসলে দুনিয়াতে টিকতে পারতাম না। এই জন্য আমরা এটা মানে নির্দ্বিধায় বলতে পারি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানুষ জানতে চাইল যে আল্লাহ কোথায়। এই যে আল্লাহর কথা বারবার বলছো, আল্লাহ কোথায় আছেন, যেটা আপনি আয়াত সূরা তওবার আয়াতে আপনি আলোচনা করেছেন বা করেছেন, 186 নম্বর আয়াত, 186 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা এসে আপনাকে প্রশ্ন করবে আমার ব্যাপারে যে আমি কোথায়, আপনি বলেন আন্নী ফাইন্নী করিব, আমি তোমাদের অতি নিকটে। অতি নিকটে মানে কত নিকটে, কত নিকটে, এত নিকটে আর কেউ নেই। ইভেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ এত নিকটে নেই, আপনার স্ত্রী, আপনার খুব কাছের যারা, তারাও এত নিকটে নেই। আল্লাহ পাক পরবর্তী আরেকটা আয়াতে সূরা কফের 16 নম্বর আয়াতে বলছেন, সেটা বলছেন যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে গলার যে শ্বাস নেওয়ার যে ইয়ে আছে, শাহরগ আছে, যেটাকে শাহরগ বলা হয়, শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় যে রগ দিয়ে, যে এটার চেয়েও আমি নিকটে। আকরাবু ইলাইহি, আকরাবু মানে এর চেয়েও আমি নিকটে, মানে আপনার নিজের আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বেশি আপন, বেশি কাছের আসলে আর কেউ নাই, আর কেউ নাই। এটা আমরা দুনিয়াতে দেখতে পারি, বিভিন্ন দৃষ্টান্ত হিসেবে আমরা দেখতে পারি। একজন মানুষ যখন কবরস্থ হয়ে যায়, এই কবরে কিন্তু কেউ যায় না সাথে, কেউ যাবে না সাথে। এখানে শুধু আল্লাহর রহমত শুধু তার সাথে থাকবে, আল্লাহ পাক এখানে তার সবচেয়ে নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে ব্যক্তি বলল যে আমি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে যে আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি মৃত্যুর সময় তার জন্য ফেরেশতা প্রেরণ করি। আমি যে কথা বলতে চাই সেটা হলো, এখানে রব হিসেবে আল্লাহ বলেছেন, রব, আল্লাহ নিজেকে রব বলেছেন। যারা নিজেকে আল্লাহকে নিজের রব মানে, তাদের অবস্থাটা কী হবে? আসলে রব শব্দটা কয়েকটি গুণ না থাকলে আসলে রব হওয়া যায় না, একেবারে বেশ কিছু গুণ থাকতে হয়। তার মধ্যে 4টা গুণ একান্ত আবশ্যক। এক হলো ক্রিয়েটর, সাস্টেনার, প্রোটেক্টর, ওনার। ক্রিয়েটর, যিনি সৃষ্টি করেছেন, এই জন্য তিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের স্রষ্টা তিনি। এরপরে সাস্টেনার, যিনি লালন পালন করেন, সাস্টেন করেন, তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে লালন পালন করেন। দেখুন, আপনার বাড়িতে যদি একটা অ্যাকুরিয়াম থাকে, সেখানে কিছু মাছ আছে, আপনি তার
টেক কেয়ার করেন, আপনি তার লালন পালন করেন, কিন্তু এমনও হয় যে আপনি তাকে খাবার দিতে ভুলে গেছেন, যেদিন খাবার দেওয়ার কথা ছিল সকালে আপনি দিতে পারেন না, এরকম হয়। কিন্তু আপনার বাড়িতে একটা বাগান আছে যেখানে আপনি সেচ দেন, সেচ দেওয়ার সময় আপনি ভুলে গিয়েছেন, 2 দিন দেরি হয়ে গিয়েছে, কিন্তু আমার আল্লাহ হলেন এমন রব, এমন সাস্টেন করেন, এমনভাবে লালন পালন করেন, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি জগৎকে তিনি ঠিকমতো সাস্টেন করছেন, লালন পালন করছেন, কোনো ব্যত্যয় নেই। যখন যার যা দরকার, আপনার যখন যেটা দরকার তিনি সেটা করছেন, তিনি সেরকম রব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আসলে আমাদের কত কাছে এর দ্বারা আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারি। আর তিনি হলেন প্রোটেক্টর, তিনি রক্ষণাবেক্ষণ করেন। আপনি যেমনটি বলছেন, আল্লাহ বলছেন ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তোমাদের প্রত্যেকের পিছনে হাফিজ আছে, রক্ষাকারী আছে, ফেরেশতারা আছে, আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ পাক তাদেরকে এভাবে আমাদের হেফাজতের জন্য, আমাদের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সঙ্গে লাগিয়ে দিয়েছেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্রিয়েটর, সাস্টেনার, প্রোটেক্টর, একটা ওনার, তিনি আমাদের মালিক। সুতরাং আমাদের এর চেয়ে বড় আপন, এর চেয়ে কাছের আর কেউ হতে পারে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মহাব্বত, ভালোবাসাকে 100 ভাগ করেছেন। এটা হাদিসের কথা, আপনি জানেন, সহিহ হাদিস। সমস্ত ভালোবাসাকে 100 ভাগ করেছেন। এর মধ্যে 1 ভাগ শুধুমাত্র সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। শুধু মানুষ না, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার। পশু পাখি যা আছে সব কিছুর মধ্যে এটা বন্টন। এর কারণে আমরা দেখি সন্তানের জন্য মা জীবন দিয়ে দিচ্ছে, প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিয়ে দিচ্ছে। আপনি যদি পশু পাখির দিকে তাকান তাও দেখবেন বাচ্চার জন্য তার মা জীবন দিয়ে দিচ্ছে। পশু পাখির মধ্যে এটা আছে। মানে 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছেন। তার অবস্থা হলো এইটা। আর 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন। সুতরাং তিনি আসলে আমাদের কতটা আপন, কতটা ভালোবাসেন, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, তাদেরকে তুমি বলো যে আমি তাদের নিকটে। কত নিকটে? তাদের নিজের যে সারাগ আছে, নিজের মানে এর চেয়েও আমি নিকটে। আপনার নিজের চেয়ে আল্লাহ আপনার নিকটে, এটা এতটা নিকটে। এরপরে আল্লাহ বলছেন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। এটা আরেকটা কথা যে যখনই বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। যখনই আমাকে ডাকে। এখানে যদি আমরা বলি, দেখেন ইউনুস আলাইহিস সালাম, তাকে রাতের বেলায় জাহাজ থেকে ফেলে দেওয়া হলো সমুদ্রের মধ্যে, তিনি ডুবে গেলেন এবং মাছ তাকে গ্রাস করে ফেললো, মাছের পেটে তিনি চলে গেলেন। এখানে 3টা অন্ধকার, এক হলো রাতের অন্ধকার, এক হলো পানির অন্ধকার, আর একটা হলো মাছের পেটে অন্ধকার। এই জায়গা থেকে তিনি আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ মানুষের কত আপন, কত কাছে, আর কিভাবে ডাকটা শোনেন। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম ওইখান থেকে ডাক দিলেন। এই ডাক শোনার মতো কোনো সত্তা আর নাই। ইভেন জিবরাইল আমিনও এই ডাক শুনতে পারবে না, কেউ না, কেউ এ ডাক শুনতে পাবে না, শুধু আমার আল্লাহ ব্যতীত। এবং এই ডাকটা যখন দিয়েছিলেন তখন ফেরেশতারা বলেছিলেন আল্লাহ এ তো খুব পরিচিত ডাক, কিন্তু আগেও শুনেছি এই ডাক, কিন্তু কোথা থেকে এই ডাকটা আসছে এটা কেউ জানে না, এটা আমার আল্লাহ জানেন। আল্লাহু আকবার। তাহলে এই যে অবস্থা, আল্লাহ পাক সেই ডাকে সাড়া দিয়েছিলেন। ইউনুস আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন বললেন তখন আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি তার ডাকের সাথে সাথে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। ওইখান থেকে উদ্ধার করার মতো আর কোনো সত্তা পৃথিবীতে নাই। কেউ জানেই তো না যে উনি ওখানে আছেন, কেউ জানে না। সুতরাং আল্লাহ পাক মানুষের এত আপন, এত কাছে, সব সময় আছে, সব সময়। আপনি যদি একটা হাদিসের কথা আপনি জানেন, বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি ঝড়ের মধ্যে, গুহার মধ্যে, মানে মরুভূমির মধ্যে ছিল, ঝড় আসছে, তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে গুহার দরজা বন্ধ হয়ে গেছে, বড় একটা পাথর পড়ে গুহার দরজা বন্ধ হয়ে গেছে। ঝড় থেমে যাওয়ার পরে এখন তারা বের হতে পারছে না। এখন তাদের মৃত্যুর প্রহর গুনছে, তারা মৃত্যুর ছাড়া কোনো উপায় নাই, কারণ ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। তারা অনেক ধাক্কাধাক্কি করেছে, কিন্তু দেখে যে কোনোভাবেই তারা ওই পাথর সরাতে পারছে না। আর পাথর সরাতে না পারলে ওখান থেকে বের হতে পারবে না, ওখানেই তারা মারা যাবে মরুভূমির মধ্যে। কেউ জানবেও না, পৃথিবীর কেউ জানবেও না যে এখানে 3টা লোক আটকা পড়ে মারা গেছে, এমন একটা অবস্থা। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন, নিজেদের কিছু কর্মফল যেটা তারা করেছিলেন ভালো কাজ, সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমার এই কাজটা পছন্দ করেন তাহলে আমাকে ক্ষমা করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। প্রথমে একজন দোয়া করলো, দেখা গেল যে পাথরটা একটু সরে গিয়েছে। আবার দ্বিতীয়জন দোয়া করলো, আল্লাহ আমি এই ভালো কাজ করেছিলাম, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, এই ভালো কাজটি করেছিলাম, আপনি যদি সেটা পছন্দ করে থাকেন তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। দেখা গেলো আর একটু সরে গেছে। তৃতীয়জন আবার বললো, আল্লাহ আমি এরকম একটা ভালো কাজ করেছিলাম, এটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে এই কাজকে ওসিলা করে
আপনি আমাদেরকে উদ্ধার করুন। দেখা গেল যে পুরো পাথরটা সরে গেছে এবং তারা তিনজন সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে জায়গাটা, কোনো আপনজন এখানে নেই, আল্লাহর চেয়ে বেশি আপন। আল্লাহ সবসময় যে সাথে আছেন, এটা হলো তার দৃষ্টান্ত। এটা আল্লাহ ছাড়া কেউ জানেনও না যে ওইখানে তিনজন মানুষ আটকা পড়ে আছে, আর তাদেরকে উদ্ধার করতে হবে। তাদেরকে উদ্ধার করতে হবে, এটা তার রব জানেন, এটা তার মালিক জানেন। এটা তিনি যাকে সৃষ্টি করেছেন, তিনি যার মালিক, তিনি যাকে সাস্টেন করছেন সবসময় অনতবরত, তিনি যাদেরকে লালন পালন করছেন, তিনি জানেন যে আমার বান্দারা আটকা পড়ে গেছে, তাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবসময় কাছে আছেন। আপনি একেবারে বিপদে পড়েছেন, ওইখান থেকে উদ্ধার করার আর কেউ নাই, কেউ নাই পৃথিবীতে। আপনি আল্লাহকে ডাক দেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে ডাকে সাড়া দিবে এবং আল্লাহ আপনাকে উদ্ধার করবে। আপনি অনেক বড় বিপদে আছেন, এমন বিপদে আছেন যে পৃথিবীর কেউ সেটা আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, কিন্তু আপনি আল্লাহকে ডাক দেন, একান্ত মনে আল্লাহকে ডাক দেন, দেখবেন আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। আমি নিজে এর অনেক দৃষ্টান্ত পেয়েছি, অনেক নিজে জীবনে আমি এটা পেয়েছি। সুতরাং আমাদেরকে সবসময় এটা মনে করতে হবে যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে সবসময় দেখছেন। আল্লাহ আমার সাথে আছেন মানে কি আমার ভিতরে ঢুকে গেছেন তা না, তার মানে হলো আল্লাহ সবসময় আমাকে দেখছেন। আল্লাহ যেটা বলছেন দেখুন এখানে যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আপনি তাদেরকে বলে দিন আমি সবসময় তাদের, ওহুয়া তিনি এমন সত্তা, মাআকুম যিনি সবসময় তোমাদের সাথে আছে, আইনামা কুনতুম তোমরা যেখানেই থাকো না কেন, যত বিপদে থাকো, যেখানেই থাকো, খুশিতে থাকো, যেখানে থাকো, আল্লাহ কিন্তু তোমাদের সাথে আছেন। আল্লাহ সে কথা বলছেন, তিনি তোমার সাথে আছেন, তোমাদের সাথে আছেন। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তিনি জানেন তুমি কি করছো, তিনি দেখতেছেন। এটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন এবং তিনি জানেন আমি কি করতেছি। এইটা যদি আমাদের চিন্তায় থাকে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমি কি করতেছি তিনি জানেন, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, এই অনুভূতিটা যার মধ্যে গ্রো করবে, এটাকে যে লালন করবে, বিশ্বাস করেন সে আর কোনো খারাপ কাজ করতে পারবে না। এটা হলো সবচেয়ে বড় একটি বিষয়। পরকালে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তিনি সবসময় দেখতেছেন আমাকে। এইটা যদি আমাদের চিন্তা চেতনায় থাকে তাহলেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। আদারওয়াইজ যখনই মানুষ, এটা যদি তার মধ্যে না থাকে, যখনই মানুষ সুযোগ পাবে তখনই সে গুনাহের কাজ করবে। আপনি যেমনটি বলছিলেন, এটা হলো সূরা তহার মধ্যে আল্লাহ বলছেন, সূরা তহা আয়াত নম্বর 46। আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে আল্লাহ বললেন, যাও ফিরআউনের কাছে যাও, দাওয়াত দাও, ফিরআউনকে দাওয়াত দাও। তো তারা একটু ভীত হচ্ছিলেন যে ফিরআউন যে জালিমের জালিম, যে অত্যাচারী, যেভাবে মানে বনি ইসরায়েলকে ধরে ধরে জবাই করেছে, তাই না, তাদের পুত্র সন্তানগুলিকে জবাই করেছে, কন্যা সন্তানগুলোকে জীবিত রেখেছে, এরকম জালিম ছিল। আরেকটা হলো পৃথিবীতে যত জালিমই দেখেছি আমরা, জালিমরা কিন্তু টিকতে পারে নাই, তারা একসময় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তারা এরকম হবেই, এটাই পৃথিবীর ইতিহাস। তো এই ফিরআউন কাছে যখন যেতে বলল, একটু মনে মনে চিন্তা করছিল কি করব। তো আল্লাহ পাক সাথে সাথে বললেন, ক্বালা, বললেন লা তাখাফা, তোমরা দুজন ভয় পেও না, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। হ্যাঁ, যখন বান্দা ডাইরেক্ট কোনো তার, যখন আল্লাহ তার বান্দাদেরকে ডিরেক্ট বলে যে আমি তোমার সাথে আছি, কোনো ভয় নাই, সামনে এগিয়ে যাও, এটা প্রত্যেক ভালো মানুষের জন্য, প্রত্যেক ভালো কাজের ব্যাপারে আল্লাহর ওয়াদা, প্রত্যেক ভালো কাজের ব্যাপারে আল্লাহর ওয়াদা যে তুমি সামনে এগিয়ে যাও, আল্লাহর রহমত তোমার সাথে আছে, আল্লাহ তোমার সাথে আছেন, আল্লাহ দেখতেছেন, সুতরাং তোমার ভয় পাওয়ার কিছু নাই। এখানে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি, আমি জানি, আর আমি তোমাদেরকে দেখতেও পাচ্ছি, সুতরাং তোমাদের ভয়ের কিছু নাই, তোমরা সামনে এগিয়ে যাও। এই এগিয়ে যাওয়ার ব্যাপারে তিনি জানেন যে মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের সাথে অনেক অনেক হলো। এক সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন যে তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, হ্যাঁ, মিশর থেকে তুমি হিজরত করো। তিনি হিজরত করে যখন চলে গেলেন, ফিরআউন এটা জানতে পারলো, জানার পরে ফিরআউন ও সৈন্য নিয়ে পিছনে পিছনে ধাওয়া করলো, একেবারে লোহিত সাগরের উপকূলে যখন চলে আসলো, তখন মুসা আলাইহিস সালামের কওম যারা তার সাথে ছিল তারা বলল, হ্যাঁ আমরা কোন বিপদে পড়লাম, সামনে লোহিত সাগর আর পিছনে ফিরআউন, এখন তো আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তো মুসা আলাইহিস সালাম কি বললেন, কাল্লা, মুসা আলাইহিস সালাম কাল্লা, না না, এটা হতে পারে না, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন।
মানে ওই ওই সময় একেবারে সামনে সমুদ্র আর পিছনে কি আছে, ফেরাউনের লক্ষ লক্ষ সৈন্য। এখন তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ফেরাউন সবগুলোকে একেবারে কচুকাটা করবে। এমতো অবস্থায় মুসা আলাইহিস সালামের সঙ্গীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আর মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আছেন এবং তিনি আমাকে পথ দেখাবেন। এই যে পথ দেখালেন, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, বললেন যে তুমি কি করো, এই লাঠি দ্বারা আঘাত করো। তো তিনি লাঠি দ্বারা আঘাত করলেন। আঘাতের পরে 14টা রাস্তা, 12টি রাস্তা হয়ে গেল। 12টি কওম ছিল মুসা আলাইহিস সালামের বনি ইসরায়েলের মধ্যে, 12টা রাস্তা হয়ে গেল। তারা পরস্পর রাস্তা দিয়ে চলে গেল। তারা যখন সমুদ্রের এপারে চলে আসলো, তখন দেখে যে ফিরাউনের সৈন্যরাও নদীর মধ্যে নেমে গেছে, সমুদ্রের মধ্যে নেমে গেছে, তারাও রাস্তা পার হচ্ছে। তো মুসা আলাইহিস সালামকে তার কওমরা বললো যে তুমি কেমন রাস্তা তৈরি করলে যে ওরাও তো চলে আসতেছে। তো আল্লাহ পাক পরে পানিকে বললেন তোমরা একত্রিত হয়ে যাও। আর ফিরাউন এবং তার সমস্ত সর্বশেষ জন যখন উপরে উঠলো আর ওদের সর্বশেষ জন যখন মাঝ বরাবর এসে পৌঁছলো, রাইট, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একদম পানিতে ডুবিয়ে মারলেন। সুতরাং এটা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সাথে আছেন সব সময়। এটা আমরা যদি আসলে একটু রিয়ালাইজ করি, আমরা যদি একটু অনুভব করি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। কিন্তু আমাদের সেই অনুভূতিটাও আজকে মরে গেছে। এটা হলো মূল সমস্যা। আপনি এটা বলছেন, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তো এটা ঘটেছিল। যখন আরবের কুরাইশরা, কাফেররা, মুশরিকরা মানে প্রচণ্ডভাবে নির্যাতন করছিল, জুলুম করছিল, তখন প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আবিসিনিয়া হিজরত করতে পাঠালেন, আপনি জানেন। এরপরে কিছু মুসলমান যারা ছিলেন আরও নির্যাতিত হচ্ছিলেন, তাদেরকে মদিনায় পাঠিয়ে দিলেন এবং নিজে অপেক্ষা করলেন যে কখন আল্লাহর আদেশ আছে। কারণ নবীগণ আল্লাহর আদেশ ছাড়া কিছু করেন না। তিনি আল্লাহর আদেশের অপেক্ষায় ছিলেন যে কখন আমাকে হিজরত করার কথা বলা হয়। তো তিনি শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি ছিলেন, আর গুটি কয়েক মুসলমান ছিল। তো তিনি অপেক্ষা করছিলেন। তিনি যখন রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরত করার আদেশ করলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রওনা দিলেন আর আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় রেখে গেলেন যে তুমি ওঠার পরে আমার কাছে যে আমানতগুলো আছে মানুষের, আল্লাহু আকবার, এটা আরেকটা বিষয়। আল্লাহর হাবিবকে অনেকে নবী হিসাবে মানত না, কিন্তু কাফেররা এসে আমানত রাখতো। কাফেররা জানতো যে তিনি আমানতের খেয়ানত করবেন না, একটুও খেয়ানত করবেন না। এটা একটা বড় বিষয়। এখন আমাদের সমস্যা হচ্ছে সমাজে আমরা আমানতের খেয়ানত করছি। আমার যে দায়িত্ব, আমার উপর অর্পিত যে দায়িত্ব, এটার আমরা খেয়ানত করে ফেলতেছি একের পর এক। আল্লাহ, তাই না হলে আমাদের দেশ থেকে লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো না। এটা হলো আমানতের খেয়ানত। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় রেখে তিনি চলে গেলেন। তো দেখেন, এটা একটা দূরদর্শিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা। তিনি যাবেন উত্তর দিকে মদিনায়, কিন্তু তিনি গেলেন, আপনি জানেন, মক্কা শরীফ থেকে দক্ষিণে গারে সৌরের মধ্যে তিনি গেলেন। সেখানে যে আত্মগোপন করলেন, কারণ তিনি জানতেন যে কাফেররা প্রথমেই ছুটবে মদিনার পথে আমাকে ধরার জন্য। এই জন্য তিনি আগে চলে গেলেন কোথায়? গারে সৌরে। যে গারে সৌরে আল্লাহ পাক আমাদেরকে অনেকবার দেখার সুযোগ করে দিয়েছেন। আপনি তো আল্লাহর মেহরবানিতে প্রত্যেক বছর সেখানে যান। তো এই গারে সৌরে তিনি আত্মগোপন করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। এবং কাফেররা খুঁজতে খুঁজতে একসময় গারে সৌরের একদম চূড়ায় চলে গেল, যেখানে তিনি আত্মগোপন করে আসেন, সেখানে চলে গেল কাফেররা। যাওয়ার পরে এমন অবস্থা যে তারা গুহার মধ্যে থেকে কাফেরদের পা দেখতে পাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তো আমাদেরকে দেখতে পাবে, একটু নিচের দিকে যদি তাকে তাহলে আমাদেরকে দেখতে পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মুখটা বন্ধ করে রেখেছিলেন। আপনি জানেন, মাকড়সায় বাধা বেঁধেছিল, কবুতরে ডিম পেড়েছিল। মানে এটা কেউ বলছে যে না এখানে লুকাতে পারে না, তো অনেক আগের এই যে ডিম পাড়া দেখা যাচ্ছে বাসা আছে, এখানে কেউ লুকাতে পারে না। অথচ একটু যদি নিচের দিকে তাকায় তাহলে কিন্তু দেখতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে সেভ করেন, এভাবে সেভ করেন, আল্লাহ যে আমাদের সাথে আছেন, এটা হলো তার প্রমাণ। এইখানে যখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। তুমি মনে করো না যে আমরা শুধু দুজন, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। এইটা যার মনের মধ্যে থাকবে, এটা যিনি বিশ্বাস করেন, এইটা যিনি লালন করেন, এটা যিনি মানে সবসময় মনে রাখেন, আসলে আল্লাহ পাক তাকেই সবসময় সেভ করবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে এটি বুঝার তৌফিক দান করুন যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমরা কোনো উপকার করতে চাও, তোমার কোনো উপকার করতে চায়, তবুও তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার উপকার করতে পারবে না। আর যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, তবুও তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার ক্ষতি করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং দপ্তরসমূহ শুকিয়ে গেছে, সুনানুই তিরমিজি শরীফ। তো আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে থাকেন। যখন বান্দা ডাকে আল্লাহকে, তখন আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন। আমরা জানি যে কোরআনুল কারীমের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তো এই যে আমরা আল্লাহর দরজা থেকে পালিয়ে বেড়াই, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার জন্য হাত খুলে বসে আছেন, এটা আমরা আসলে ভুল করছি। মতন ওই যে আপনি যেটা বললেন করে না যে আল্লাহকে সাহায্য করো, মানে অনেকের মনে প্রশ্ন যে আমরা আল্লাহকে কিভাবে সাহায্য করব। আসলে এটা যে আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশগুলো করেছেন, এইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করাই পালন করার মাধ্যমে সাহায্য করা, পালন করাই হলো সাহায্য করা। আল্লাহ পাক যেটা সমাজে প্রতিষ্ঠিত করতে বলেছেন, ন্যায় নিষ্ঠা, এটা প্রতিষ্ঠিত করা মানেই হলো আল্লাহকে সাহায্য করা। আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারীম, যে বিধানগুলো, এটা নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এটার অনুশীলন করার মানেই হলো আসলে আল্লাহকে সাহায্য করা। আমরা যদি এটা করি, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে যে আদেশ নিষেধগুলো দিয়েছেন, এটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনুশীলন করি, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ বলছেন যে যখন কোনো সম্প্রদায় আমার উপর ঈমান আনে আর আমার আদেশ নিষেধগুলো মেনে চলে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান জমিনের দরজা আমি খুলে দেই, রহমতের দরজা আমি খুলে দেই। হ্যাঁ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যখন কোনো সম্প্রদায়ের মানুষ আমার উপর ঈমান আনে, ওয়াত্তাকু, আর আমাকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলছেন আমি আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। আসমান জমিনের মানে বরকতের দরজা আমি খুলে দেই। এই জন্য আমরা দেখতে পারি যে আরবের সেই মানুষগুলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ এত কষ্টে জীবনযাপন করেছেন, কিন্তু যখন তারা পরিপূর্ণ মানে একেবারে একটা ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হলো, তারপরে এমন অবস্থা হলো, আপনি জানেন বেশি দিন না, ওমর রাদিয়াল্লাহু আনহুর শেষ দিকে, খেলাফতের শেষ দিকে, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে এমন অবস্থা হলো মানুষ জাকাত নেওয়ার মতো মানুষ পাওয়া যেত না। আল্লাহ পাক এত বরকত দিলেন সম্পদে, তারপরে সব দিক থেকে এত বরকত দিলেন যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুতরাং আমরা এখনও যদি সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলি, যেটা আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। বলছেন যে তোমরা যদি আমার উপর ঈমান আনো আর আমাকে ভয় করে চলো, ভয় করে চলার মানে হলো আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলা, এটাই আল্লাহকে সাহায্য করা। আমরা যদি সেটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য রহমত এবং বরকতের দরজা খুলে দিবেন, কোনো সন্দেহ নাই। জি, অনেক চমৎকার আলোচনা করেছিলেন মোহতারাম। তো প্রিয় দর্শক ভাই বোনেরা, আল্লাহর সঙ্গে থাকার অর্থ হলো সঙ্গ বা সঙ্গে থাকা বোঝানো আরবি ভাষায় মাইয়াত শব্দ ব্যবহৃত হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী মাইয়াত মহান আল্লাহর একটি গুণ। তবে আল্লাহর সঙ্গে থাকা কোনো সৃষ্টির সঙ্গে থাকার মতো নয়, কেননা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন কোনো কিছুই তার মতো নয়, তিনি সব শোনেন এবং দেখেন। বিশেষজ্ঞ আলেমরা আল্লাহর সঙ্গে থাকার দুটি অর্থ করেন। এক, সাধারণ অর্থে আল্লাহর সঙ্গে থাকা, আল্লাহ তাআলা তাহলে আল্লাহ তার জ্ঞান ও প্রজ্ঞা ও ক্ষমতার মাধ্যমে সব সৃষ্টির সঙ্গে থাকেন। দুই হলো বিশেষ অর্থে সঙ্গে থাকা, আর তা হলো সতর্কীকরণ, সাহায্য, সহযোগিতা এবং সুযোগ দানের মাধ্যমে সঙ্গে থাকা। কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন এবং তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সঙ্গে দয়া, অনুগ্রহ ও সহযোগিতার মাধ্যমে সঙ্গে থাকেন, ওহী ও ইলহামের মাধ্যমে তাদের সতর্ক করেন।
আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে। যত বিপদেই পড়ি না কেন আমরা মনে করব যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তিনি চিরদিন আমাদের সাথে থাকবেন। সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও তার দরজা কখনো বন্ধ হয় না, তার দরজা খোলা থাকে। সুতরাং তার কাছে আমাদের যেতে হবে, তার কাছে আমাদের বলতে হবে এবং তার কাছে আমাদের সাহায্য চাইতে হবে। মহান প্রতিপালক তার কাছে সাহায্য বেশি বেশি চাইবার শক্তি আমাদের সকলকে দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত পেতেছি গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, গুনার বোঝা অনেক ভারী হয়ে গেছে গো আল্লাহ। চাবুক ততটা আঘাত করে না, গুনার অনুতপ্ত যত আঘাত করে গো আল্লাহ। যত গুনাহ অতীতে করেছি, যত গুনাহ ভুলে গেছি, যত গুনাহ করে ক্ষমা চাইনি, আধারে আলোতে রাতে দিনে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি গো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমিন আমিন। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন চলে যাব অজানার পথে। সঙ্গে একটু কাপড় নিয়ে দেবরে শেষ পারি, কবর মোদের স্বজন হবে, কবরই শেষ বাড়ি। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। দিন দুই চারি কেন্দে সবাই, কেউ তো খবর নেবে না। মাটির দেয়াল বাঁশের ছাদ, আরে কেমন যেন হবে রে, একা একা কেমনে রব অন্ধকার ওই কবরে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ অন্ধকার কবরে যখন রেখে আসবে আল্লাহ, ওই অন্ধকার কবরে কেমন করে থাকবো। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, ওই অন্ধকার কবরটা তুমি মোদের জন্যে জান্নাতের বাগান বানাইয়া দিও। অন্ধকার কবরে সাথীর ব্যবস্থা করে দিও, বাতির ব্যবস্থা করে দিও, কবরের আযাব তুমি দূর করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, জীবনে যত দিন বেঁচে থাকবো আল্লাহ, দিনের পথে ঈমানের সাথে তুমি থাকার তৌফিক নসিব করে দিও। দুনিয়ার যত বালা মুসিবত আছে দূর করে দিও।
আসমান জমিনের বালা মুসিবত তুমি আল্লাহ দূর করে দিও। আমিন রব্বুল আলামিন সকল প্রকার প্রতিবন্ধকতা তুমি দূর করে দিও আল্লাহ। সকল প্রকার আল্লাহ প্রয়োজন তুমি পূরণ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও। বসুন্ধরা গ্রুপকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, যা কিছু চেয়েছি সব তুমি কবুল করে নাও। আমরা ফকির, তোমার দরজার সামনে আমরা অসহায়, অভাবী, গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী। রব্বুল আলামিন তোমার দুয়ারে আমরা ভিখারির মতো হাত পেতেছি গো আল্লাহ। তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক এই সময় দেখা হবে নিউজ 24-এর পর্দায়। আপনারাও থাকুন এবং অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।